Hello students, I hope you all are fine. Because of coronavirus, we have to stay at our homes. That doesn't mean you should stop your study. The study must go on. So, for your study, I am here. Today, I will discuss The Beauty and the Beast, lesson 4 of your textbook. You can open your textbook, it will help you more. Otherwise, look at the video, it will also help you. Before starting, I want to tell you something. The Beauty and the Beast. Before reading the story or knowing anything about the story, you have to know there is a hidden moral in this story, and you have to find after knowing the story. Now, starts with the text. The Beauty and the Beast is a traditional fairy tale of France and is not authored by anyone specific. The Beauty in the Beast বললো বিউটি ইন দ্য বিস্ট হচ্ছে একটা ফেয়ারি টেল. ফেয়ারি টেল, হোয়াট ইজ ফেয়ারি টেল? I hope you all know what is fairy tale. In your previous text, you all learn about fairy tale. Fairy tale is a story based on imagination. বলছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট হচ্ছে একটা ফেয়ারি টেল কোথাকার ফ্রান্সের, অ্যান্ড ইজ নট অথার্ড বাই এনিওয়ান স্পেসিফিক, মানে কোনো নির্দিষ্ট কোনো একটি ব্যক্তির দ্বারা এটা অথার্ড হয়নি, মানে কেউ এটাকে লেখেনি নির্দিষ্ট কোনো ব্যক্তি, এটা চলে এসছে মুখে মুখে যেরকম হয় প্রচলিত গল্প ওভাবে এটা চলে এসছে. ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারাল ফেমাস রাইটার্স. বলছে এটা বারবার লেখা হয়েছে বা বলা হয়েছে আলাদা আলাদা বিখ্যাত রাইটারদের দ্বারা, মানে আলাদা আলাদা লেখকরা এটাকে লিখেছেন. অ্যানিমেশন ফিল্ম হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি. বলা হচ্ছে যে অ্যানিমেশন ফিল্ম কোনগুলো? কার্টুন মুভিগুলো. কার্টুন মুভিও তৈরি হয়েছে এই স্টোরির উপর বেস্ড করে, মানে এই স্টোরির উপর কার্টুন মুভিও তৈরি হয়েছে. আর তোমাদের বলে রাখি, দ্য স্টোরি ইজ ভেরি পপুলার অ্যামং অল দ্য এজ গ্রুপস, মানে এই স্টোরিটা সব এজ গ্রুপের মধ্যেই খুব জনপ্রিয়. এবারে দেখো পড়াটা শুরু করছি. ইউনিট 1, লেটস রিড. Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. একদা এক সময় একটা ওয়েলদি মার্চেন্ট, ওয়েলদি মানে রিচ, সমৃদ্ধ, প্রভাবশীল, মার্চেন্ট মানে ব্যবসায়ী, সদাগর, লিভড ইন আ বিগ ম্যানশন, একটা বড় প্রাসাদে বাস করতো, উইথ হিজ 3 daughters, তার 3জন মেয়ের সাথে. তাহলে কী বলছে, একসময় একজন বড় সদাগর তার 3টা মেয়ের সাথে একটা বড় প্রাসাদে বাস করতো. All of them were very beautiful. All of them means the 3 daughters. তার 3টি মেয়ে ছিল খুব সুন্দর. The youngest girl was Belle. আর সব থেকে ছোটো মেয়ে ছিল বেল. দেখো এখানে দেখতে পাচ্ছ ইয়ংগেস্টটা যে আছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সুপারলেটিভ. বলছে যে সব থেকে ছোটো মেয়ে যে ছিল বেল, সব থেকে ছোটো মেয়ের নাম ছিল বেল. She was known for her loveliness and for being pure at heart. বলছে বেলকে জানা হতো তার মনের স্বচ্ছতা এবং ভালো মানসিকতার জন্য. হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকেড অ্যান্ড সেলফিশ. আর তার বিপরীতে, কন্ট্রাস্ট মানে বিপরীত, অপোজিট. হার সিস্টার্স তার বোনেরা, ইন কন্ট্রাস্ট তার বিপরীতে, মানে বিপরীতে, ওয়ার উইকেড অ্যান্ড সেলফিশ, কী ছিল? দুষ্টু এবং স্বার্থপর, মানে বদমাশ এবং স্বার্থপর. বেল যেমন ছিল লাভলি আর পিওর হার্টেড, তার বোনেরা ছিল দুষ্টু এবং স্বার্থপর. বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জ, কিন্তু তাদের ভাগ্য তাড়াতাড়ি পরিবর্তিত হয়ে গেল. দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি. যে মার্চেন্টটা ছিল সে কী করলো? লস্ট অল হিজ ওয়েলথ, সে তার সব সম্পদ হারিয়ে ফেললো. ইন আ টেম্পেস্ট অন আ সি, একটা সমুদ্রের ঝড়ে, টেম্পেস্ট মানে ঝড়, একটা সামুদ্রিক ঝড়ে সে তার সব সম্পদ হারিয়ে ফেললো. সে কী ছিল? বড়লোক ছিল, সব সম্পদ হারিয়ে ফেললো. সো he and his daughters started to live in a small farmhouse in a village. তাই সে এবং তার মেয়েরা কোথায় বাস করতে শুরু করলো? এখন
স্টার্টেড টু লিভ, কোথায় স্টার্টেড টু লিভ? ইন আ স্মল ফার্ম হাউস, একটা ছোট্ট খামার বাড়ি। ফার্ম হাউস মানে খামার বাড়ি। খামার বাড়িতে থাকতে শুরু করলো একটা গ্রামে, মানে একটা গ্রামে তারা এখন একটা খামার বাড়িতে থাকতে শুরু করলো। খামার বাড়ি কি? এ হাউস অ্যাটাচ টু আ ফার্ম, মানে একটা ফার্ম, খামারের সাথে যুক্ত একটা বাড়ি, ওটাই খামার বাড়ি। ওখানে ওরা থাকতে শুরু করলো। আগে প্রাসাদে থাকতো। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, তাদের বেঁচে থাকা, লিভিং মানে বেঁচে থাকা, বেঁচে থাকা মানে কি? খাওয়ার জোগাড় করার জন্য, খাওয়ার, ঘুমানো, সব কিছুর জন্য তাদেরকে এখন কী করতে হচ্ছে? দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, অনেক কষ্ট করতে হচ্ছে তাদেরকে। সাম ইয়ার্স লেটার দ্য মার্চেন্ট হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু দ্য পোর্ট। কয়েক বছর পর, সাম ইয়ার্স লেটার, কয়েক বছর পর, দ্য মার্চেন্ট হার্ড, মার্চেন্টে শুনতে পেল দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস, তার ট্রেডিং শিপ, ট্রেডিং মানে ট্রেড মানে ব্যবসা, ব্যবসার যে জাহাজগুলো ছিল, ওয়ান অফ হিজ মানে অনেকগুলো ছিল, তার মধ্যে একটা, হ্যাড রিটার্ন টু পোর্ট, ফিরে এসছে। হ্যাড রিটার্ন মানে ফিরে এসছে, টু পোর্ট বন্দরে ফিরে এসেছিলো, সেটা শুনতে পেল সে। সামহাউ ইট হ্যাড এসকেপ দ্য ভায়োলেন্ট স্টর্ম, কোনোভাবে এটা, ভায়োলেন্ট স্টর্ম মানে তীব্র ঝড়, ভায়োলেন্ট মানে তীব্র, স্টর্ম মানে ঝড়, এসকেপ মানে পালিয়ে যাওয়া, মানে অতিক্রম করে এসছে কোনোভাবে। সামহাউ কোনোভাবে, ইট হ্যাড মিনস দ্য শিপ, ওয়ান অফ হিজ শিপ যে বলছে, ওই শিপটা কোনোভাবে ভায়োলেন্ট স্টর্মটাকে অতিক্রম করে এসছে, মানে অনেকগুলো জাহাজ পাঠিয়েছিল যেখানে ও জিনিস মানে সব সম্পদ হারিয়েছিল, তার মধ্যে একটা ফিরে এসছে, সে কয়েক বছর পর শুনতে পেয়েছে। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার ওয়েদার ইট স্টিল কন্টেন্ড এনিথিং অফ ভ্যালু। তাই কী করলো, সেই যে ব্যবসায়ী ছিল, সে কী করলো, সে এবার ভেবে নিল যে সে শহরে ফিরে গিয়ে দেখবে যে জাহাজটিতে এখনও কোনো মূল্যবান জিনিস রয়ে গেছে কিনা। মানে কি বলছে? হেন্স, তাই, সুতরাং, দ্য মার্চেন্ট ডিসাইডেড, সে ভেবে নিল, সে সিদ্ধান্ত করলো, টু রিটার্ন, ফিরে যাবে, টু দ্য সিটি, ও আগে সিটিতে থাকতো, যে সিটিতে, টু ডিসকভার, দেখতে, ডিসকভার খুঁজতে মানে দেখতে, ওয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু, এখনও কি ওটাতে কোনো কিছু আছে যেটার কোনো মূল্য আছে, মানে মূল্যবান কোনো কিছু আছে। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স, সে যাবার আগে তার মেয়েদেরকে জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করছে মেয়েদেরকে? ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট ফ্রম আপন মাই রিটার্ন? ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? এবার মেয়েদেরকে, সে তো যাবে, সে চলে যাবে, সে তখন তার মেয়েদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি চাও যে আমি যখন ফিরবো তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসি? মানে ও জিজ্ঞেস করছে তোমাদের জন্য কী উপহার বা কোনো উপহার নিয়ে আসবো। বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তার যে বোথ মানে দুজন, বোথ হিজ এল্ডার ডটার্স, তার যে বড় দুটো মেয়ে ছিল, তারা কি চাইলো? জুয়েলস মানে মণিমুক্ত, অলঙ্কার, অ্যান্ড ফাইন ড্রেসেস, জুয়েলারি আর ফাইন ড্রেস মানে সুন্দর সুন্দর পোশাক আর সুন্দর সুন্দর অলঙ্কার চাইলো। বাট বেল সেড, কিন্তু বেল বলল, ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। বাবা, তুমি আমাকে কথা দাও যে তুমি আমার জন্য এমন একটা গোলাপ এনে দেবে যেটা দেশের এই অংশে জন্মায় না। রেয়ার মানে দুর্লভ, মূল্যবান মানে দুর্লভ, যেটা পাওয়া যায় না, দুষ্প্রাপ্য, ওরকম একটা গোলাপ এনে দেবে যেটা দেশের এই প্রান্তে জন্মায় না। এবার দেখো, হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, কার রিকোয়েস্ট? টু বেলস রিকোয়েস্ট। হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, তার যে রিকোয়েস্ট ছিল, বেলের যে অনুরোধ ছিল, সেটাতে রাজি হয়ে দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, সেই মার্চেন্ট কী করলো? সদাগর শহরের জন্য বেরিয়ে গেল, সেট অফ মানে রওনা দিল। When he reached the city, he found to his dismay that his ship's cargo had been seized to pay his debts. বলছে যখন সে সেই শহরে পৌঁছে সে কি দেখলো? সে হতাশ হয়ে পড়লো। হতাশ হলো কেন? টু হিজ ডিসমে, সে হতাশ হলো যে হচ্ছে তার যে ধার দেনা ছিল, ডেটস, ধার দেনা ছিল, ধারের জন্য, ধার শোধ করার জন্য তার জাহাজের যত মালপত্র ছিল সব কী হলো? সিজ করা হলো, মানে বাজেয়াপ্ত করা হলো, নিয়ে নেওয়া হলো। তাহলে কি বলছে এখানে? আরেকবার পড়ি।
টু হিজ ডিসমে, সে হতাশ হয়ে কী দেখলো, সে হতাশ হলো দ্যাট হিজ শিপস, যে তার যে জাহাজ ছিল কার্গো হ্যাড বিন সিজড, যে জাহাজের যে জিনিসপত্র ছিল সব কী হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে, টু পে হিজ ডেটস, তার যে ধার দেনা ছিল সেটা পে করার জন্য, মানে দেওয়ার জন্য। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, তাই কি হলো, তার কাছে কোনো টাকা পয়সা থাকলো না, সে সেভাবেই ফিরে গেল, বিনা টাকা পয়সায় ফিরে গেল, তার মেয়েদের জন্য কোনো কিছু কেনার মতো তার কাছে আর টাকা ছিল না, তাই সে সেভাবেই ওই জায়গাটা ছেড়ে দিল, মানে ওখান থেকে চলে গেল, প্রস্থান করলো, লেফট হলো। এবার কি বলছে, while রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন আ ফরেস্ট, ফেরার পথে সে জঙ্গলে তার পথ হারিয়ে ফেললো, while রিটার্নিং, ফেরার পথে সে জঙ্গলে তার পথ হারিয়ে ফেললো। Seeking shelter, he came across a dazzling palace and entered it. বলছে শেল্টার মানে আশ্রয়, আশ্রয় খুঁজতে খুঁজতে, সিকিং মানে ও আশ্রয় খুঁজছিল, সিকিং মানে চাওয়া, শেল্টার মানে আশ্রয়, বলছে সে আশ্রয় খুঁজতে খুঁজতে হি কেম অ্যাক্রস আ ড্যাজলিং প্যালেস অ্যান্ড এন্টার্ড ইট, সে একটা ড্যাজলিং মানে চকচকে ঝলমলে, প্যালেস মানে প্রাসাদ, ম্যানশন, ওর যেরকম ছিল সেরকমই প্রাসাদের সামনে এসে পড়লো, অ্যান্ড এন্টার্ড ইট, এবং এর ভিতরে ঢুকলো, মানে প্রাসাদটার ভিতরেও ঢুকে গেল। ইনসাইড হি ফাউন্ড টেবলস laden with food and drink, which had apparently been left for him by the palace's unseen owner. সে ভিতরে ঢুকে কী দেখলো, এবার সে তো প্রাসাদের ভিতরে ঢুকে গেল, সে দেখলো টেবিল ভর্তি খাবার আর পানীয় রাখা আছে, যেন সম্ভবত ওই প্যালেসটা ছিল প্যালেসের আনসিন মানে অদৃশ্য ওনার, মালিক, অদৃশ্য মালিক তার জন্যই রেখেছে সম্ভবত, মানে এরকম করে রাখা ছিল। ল্যাডেন মানে ভর্তি, উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, খাবার এবং পানীয় দিয়ে ভর্তি ছিল। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, এট টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস। বলছে যে হচ্ছে মার্চেন্ট ওই গিফট, উপহার মিন্স, গিফট মিন্স এখানে বলা হয়েছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ওটাকে খুব ভালোভাবে গ্রহণ করলো, অ্যান্ড কি বলছে, এট টু হিজ হার্টস কন্টেন্ট মানে প্রাণ ভরে খেলো, তৃপ্তি সহকারে খেলো, অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, আর সেই রাত্রিবাস করলো সেই প্যালেসে, প্রাসাদে। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ হি স আ রোজ গার্ডেন অ্যান্ড রিকল্ড দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড আ রোজ। পরদিন সকালে যখন সে ফিরে যাচ্ছিল, দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, যখন সে ফিরতে যাচ্ছিল, বেরোচ্ছিল, হি স আ রোজ গার্ডেন, সে দেখলো একটা গোলাপের বাগান, অ্যান্ড রিকল্ড দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড আ রোজ, আর তখন তার মনে পড়লো যে বেল একটা গোলাপ চেয়েছিল। Upon picking the loveliest rose, the merchant suddenly came face to face with a hideous beast. সে তো তার মনে পড়লো যে হচ্ছে বেল তার কাছে একটি গোলাপ চেয়েছিল। এবার কি বলছে, আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, যখন সে সেই বাগানটির সব থেকে সুন্দর গোলাপটি তুলতে যাচ্ছিল, পিকিং মানে তুলবে, সেই অবস্থায় তুলে নিয়েছে সম্ভবত, মানে হাত দিয়েছে তুলবে, তখন কি বলছে, সাডেনলি হঠাৎ করে, কেম ফেস টু ফেস উইথ আ হিডিয়াস বিস্ট। মার্চেন্ট সাডেনলি মানে সে হঠাৎ করে মানে ওর মুখোমুখি দেখা হয়ে গেল একটা হিডিয়াস মানে কুৎসিত, বিভৎস, বিস্ট মানে পশু, জন্তুর সাথে, জন্তুর সম্মুখীন হয়ে গেল সে। হি টোল্ড দ্য মার্চেন্ট, এবার যে হিডিয়াস বিস্ট ও এবার মার্চেন্টকে বলছে, লাস্ট নাইট ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারলেস, গত রাতে তুমি ক্ষুধার্ত আর আশ্রয়হীন ছিলে। আই গেভ ইউ ফুড, শেল্টার অ্যান্ড কমফর্ট, আমি তোমাকে খাবার দিয়েছি, আশ্রয় দিয়েছি এবং আরাম, স্বাচ্ছন্দ্য দিয়েছি। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পজিশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি। বলছে যে আর এখন তুমি আমার সবথেকে মূল্যবান সম্পত্তি, প্রিসিয়াস পজিশন মানে মূল্যবান সম্পত্তি নিয়ে যাচ্ছ, টেকিং অ্যাওয়ে মানে নিয়ে যাচ্ছ, আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি মানে আমার আতিথেয়তা, হসপিটালিটি মানে আতিথেয়তা, আমার আতিথেয়তা গ্রহণ করার পরে এখন তুমি আমার সবথেকে মূল্যবান জিনিসটা নিয়ে চলে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, বলছে
তোমাকে অবশ্যই মরতে হবে তোমার এই আচরণের জন্য, মরা উচিত। ইউ মাস্ট ডাই, তোমার অবশ্যই মরে যাওয়া উচিত তোমার এই আচরণের জন্য। কন্ডাক্ট মানে আচরণ, পাপ, সিন। দেখো কেন সিন বলা হচ্ছে, বিকজ দ্য বিস্ট গেভ দ্য হাংরি ম্যান ফুড অ্যান্ড সেল্টারলেস ম্যান শেল্টার। ও খাবার দিল যখন ও হাংরি ছিল, শেল্টার দিল যখন ও শেল্টারহীন ছিল। আর সে কী করলো, ওরই বাগানের একটি সুন্দর ফুল, মানে ওর কাছে ওটা মূল্যবান সম্পদ, তুলে নিল, তাই এটা পাপ বলে সে গণ্য করেছে। দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি, দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি। মার্চেন্ট কী করলো, তার কাছে ভিক্ষা চাইলো। বেগ মানে অনুনয় বিনয়, ভিক্ষা চাওয়া। এখানে বেগ করছে মানে ও ভিক্ষা চাচ্ছে, কাকুতি মিনতি। কী ভিক্ষা চাচ্ছে, টু বি সেট ফ্রি মানে ছেড়ে দেওয়ার জন্য, ওকে যাতে ছেড়ে দেওয়া হয় সেটাও ভিক্ষা চাচ্ছে, বলছে, ওর কাছে অনুরোধ করছে। He argued that he had only picked the rose as a gift for his youngest daughter Belle. সে এবার তাকে বোঝানোর চেষ্টা করছে, মানে আর্গিউ করছে, কথোপকথন হচ্ছে, ঝগড়া করে সে বোঝানোর চেষ্টা করছে যে সে শুধু তুলেছিল সেটা তার ছোট মেয়েকে দেওয়ার জন্য, উপহার হিসাবে। গোলাপটা তুলেছিল ছোট মেয়েকে উপহার হিসেবে দেওয়ার জন্য। এবার কি বলছে, at last the beast agreed. সবশেষে সেই বিস্ট মানে জন্তুটি রাজি হলো। ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, or else your daughter shall come to stay with me in this castle. বলছে, সে বলল ঠিক আছে, তুমি বেলের জন্য গোলাপটি নিয়ে যেতে পারো, কিন্তু তোমায় এই ক্যাসেলে ফিরে আসতে হবে। ক্যাসেল মানে দুর্গ, প্রাসাদ যে বলা হচ্ছিল এতক্ষণ, ক্যাসেল, এই ক্যাসেলে ফিরে আসতে হবে, অথবা তোমার মেয়েকে এখানে আনতে হবে। বলছে হয় তুমি ফিরে আসবে, or else অথবা your daughter shall come to stay with me in the castle, আর অথবা তোমার মেয়েকে আমার সাথে এই ক্যাসেলে বাস করার জন্য আসতে হবে, মানে এই দুর্গে বাস করার জন্য আসতে হবে। এবারে কি বলছে, দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট। এবার কি হলো, সেই মার্চেন্টটি স্বাভাবিকভাবে শুনে কি হলো, দুঃখী হয়ে গেল। আপসেট মানে দুঃখী, স্যাড। ওর এখন স্যাড ফিল হচ্ছে, কেন, কারণ ওর মেয়েকে আসতে হবে, ওর প্রাণ যে ছেড়ে দিচ্ছে, প্রাণ ওকে ফেরত দিচ্ছে, তার বদলে তার মেয়েকে চেয়ে নিচ্ছে, হয় ওকে আসতে হবে না হয় ওর মেয়েকে আসতে হবে। এবার ও যদি চলে আসে, বাকি দুটো মেয়ের কী হবে। এবার কী হচ্ছে, দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, মার্চেন্টটা খুব দুঃখী হয়ে গেল, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। কিন্তু সে দুঃখী হয়েও এই যে কন্ডিশন, এই যে শর্তটা ছিল সেটা মেনে নিল। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স অ্যান্ড স্ট্রেসড দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ আর ওন অ্যাকর্ড। এবার দেখো বিস্টটা, দেখো ভালো, বিস্টের মনটা ভালো, এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে। কেন, দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে, বিস্টটা তাকে কী করলো, তার মানে ছেড়ে দিল, তাকে যেতে দিল, আর যাবার পথে তাকে কী দিল, মেয়েদের জন্য মণিমুক্ত, মানে যে জুয়েল চেয়েছিল ওর বড় মেয়ে, দেখো বড় মেয়েরা জুয়েল জামা কাপড় সেগুলো দিল, দিয়ে ওকে পাঠিয়ে দিল। আর স্ট্রেসড মানে জোর দিয়ে বলল যেন বেল তার কাছে চলে আসে, মানে বেলকে তার জন্য পাঠিয়ে দেয়। অ্যাকর্ড মানে তার জন্য, মানে ওকে ছেড়ে দিল যে তার জন্য যাতে বেলকে পাঠিয়ে দেয়। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল, বাট সি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টেস ক্যাসেল। দেখো যখন সে বাড়ি ফিরে আসলো, সে কী করলো, বেলের কাছ থেকে এটা গোপন করতে চাইলো, কিন্তু বেল তার বাবার কাছ থেকে সবই জেনে ফেললো। জেনে কী করলো, সে স্বেচ্ছায়, উইলিংলি মানে স্বেচ্ছা, মানে নিজের ইচ্ছায় সেই পশুটির প্রাসাদে চলে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, আর যে বিস্টটা ছিল তাকে খুব আনন্দের সাথে অভ্যর্থনা জানালো, মানে ডেকে নিল, আনন্দের সাথে ওকে অভ্যর্থনা জানালো মানে ডেকে নিল। সে ডেকে নিয়ে বলল, অ্যান্ড টোল্ড হার, এবং বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই এম ইউর সার্ভেন্ট। তুমি এই প্রাসাদের মিস্ট্রেস মানে কর্ত্রী, মানে মালকিন, ওনার, অ্যান্ড আই এম ইউর সার্ভেন্ট, আর আমি তোমার চাকর। সে সেটা বলল। এখানে আমাদের ইউনিট 1 শেষ হচ্ছে। তোমরা পড়াটা ভালো মতো পড়বে,
আর তো এটা শুনলে তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো যথাসম্ভব।